হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর দুর্গাপুজো কিন্তু চলেই এসছে। হ্যাঁ, কালকে ছিল মহালয়া, আর মহালয়ার দিন আমরা বেরিয়ে পড়েছিলাম সপরিবারে একটা ছোট্ট আউটিং বললে সেরকম হবে না, আসলে দুর্গা দর্শন করতেই বেরিয়েছিলাম। কলকাতার বাইপাস অঞ্চলে, মেট্রোপলিটন অঞ্চলে রয়েছে কলকাতার মেট্রোপলিটন দুর্গা মন্দির। তো এটা আমাদের অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল, যাওয়া হয়ে ওঠেনি। তো একটা ইনস্টাগ্রাম রিলে দেখতে পেলাম যে এখানে শারদ মেলা হচ্ছে, আর এটা কিন্তু চলবে 21 তারিখ থেকে শুরু করে একদম দশমী পর্যন্ত। তো আমরা ভাবলাম শুরুতেই আমরা ওখানে পৌঁছে যাই, তাহলে ভিড়টা একটু কম পাবো। তো আমরা পৌঁছে গেলাম, আর পৌঁছে কিন্তু দেখতে পেলাম গোটা রাস্তা জুড়ে এরকম সুন্দর আলপনা। আর এখানে কিন্তু বলা যেতে পারে ছোটোখাটো একটা মেলাই বসে গেছে। এখানে বিভিন্ন রকম হাতের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেগুলো কিন্তু তোমরা হস্তশিল্প মেলায় দেখে থাকবে, সেগুলো আবার আমি এখানে দেখতে পেলাম। আর এই দেখো, এই সুন্দর দৃশ্যটা ক্যাপচার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার হাজব্যান্ডকে। আমি তখন তো খেয়াল করিনি, বাট এই ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় খেয়াল করলাম যে ওনাদের দুজনের এই হাত ধরে চলার ভিডিওটা সুন্দর করে ক্যাপচার করা হয়েছে। এই মুহূর্তগুলো কিন্তু খুব ভীষণ দামি, কারণ জীবনে এই মুহূর্ত সবাই পায় না, আর পেলেও সচরাচর দেখা কিন্তু যায় না, কারণ অনেকের শরীরও সাথ দেয় না, আর অনেকের কপালেও থাকে না। আর এই দেখো, সুন্দর করে এই মহিলাটি কেটলির মধ্যে কিন্তু আছে। প্রচুর জুয়েলারি ছিল, তার সাথে জামা কাপড় তো ছিলই। অর্থাৎ পুজোতে আমাদের যা যা লাগে বাঙালিদের সাজগোজের জন্য, সেগুলোই কিন্তু ছিল। এই দেখো, শাড়িগুলো দেখতে কিন্তু বেশ সুন্দরই ছিল। আমরাও দেখছিলাম টুকটুক করে। তো আমি গেছিলাম, বাবা গেছিল, মা গেছিল, মামুনি গেছিল, তারপর আমার বর তো গেছিলো অবশ্যই। যাই হোক, আমরা 5 জনে মিলে গেছিলাম। এখানে দেখো, সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো কিন্তু তোমাদের জন্য তুলে ধরেছি দেখার জন্য। তোমরা কিন্তু চাইলে অবশ্যই একবার ঘুরে আসতে পারো, গেলে কিন্তু খুব ভালো লাগবে। কারণ মন্দিরে যাওয়ার আগে তো এরকম সুন্দর জিনিসপত্র তোমরা দেখতেই পাবে, বেরিয়ে আবার বাদিকেও দেখতে পাবে। আর এই দেখো, এরকম সুন্দর স্ট্যাচুগুলো ওখানে তৈরি করা রয়েছে। তো এটা বোধহয় ওনাদের এই বছরের থিম রয়েছে। শুধু এইটা নয়, এর পাশে একটা সুন্দর দুর্গা আইডল তৈরি করা হয়েছে, যেটা কিন্তু খুব ইউনিক লেগেছে আমার। তো আসলে এই যে এই আইডলটার কথা আমি বলছিলাম, এটা কিন্তু খুব সুন্দর লেগেছে। তো এরকম সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখতে দেখতে আমরা ফাইনালি মন্দিরের প্রাঙ্গণের ভেতর প্রবেশ করলাম। মন্দিরটার চারিধার এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আর পুরো পরিবেশে একটা আলাদা রকম মাধুর্য তৈরি করেছিল এই অরিজিনাল ফুলগুলোর জন্য। আমার মনে হচ্ছিল স্পেশালি সৌন্দর্যটা আরও অনেক বেড়ে গেছে। তো মন্দিরের ভেতরে ঢোকার পরে এরকম সুন্দর সুন্দর ঝাড়গুলো দেখতে পেলাম, যেগুলো কিনা আগেকার দিনে চৌধুরী জমিদার বাড়িতে বেশিরভাগ সময় দেখা যায়। আর সব থেকে বড় কথা, এটা দুর্গা মন্দির হলেও এখানে কিন্তু অনেক ঠাকুর দেখতে পাবে তোমরা একসাথে। আমরা দেখলাম প্রথমে জগন্নাথ দেবকে, তারপর রাধাকৃষ্ণের মূর্তি দেখলাম, তারপর দুর্গা মূর্তির সামনে আমরা পৌঁছে গেলাম। এই যে দেখো দুর্গা মূর্তি। প্রচুর মানুষ মাটিতে বসে পড়েছেন মায়ের আরতি দেখার জন্য। তো আমরা থাকাকালীন শুরু হয়নি, এবার একটু পরে শুরু হতো। আর কালকে ছিল বিশেষ দিন, মহালয়ার দিন। প্রত্যেকে কিন্তু সুসজ্জিত হয়েছেন মা এবং মায়ের ছেলেমেয়েরা। দেখো, দারুণ দেখতে কিন্তু লাগছিল অ্যাকচুয়ালি সামনে থেকে। এই ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, কিন্তু সচক্ষে একবার গিয়ে দেখে এসো। আর তার পাশেই রয়েছে একটা কালী মন্দির, ওই মন্দির প্রাঙ্গণের মধ্যেই কিন্তু এই সবটা। আর মন্দির থেকেই কিন্তু সুন্দর এই ঝর্ণার সেট আপটা দেখা যাচ্ছে পুরোটা। আসলে মন্দিরটা যেহেতু একটু উঁচুতে, পুরো ব্যাপারটাই তুমি ভিজিট করতে পারবে। ঠিক মন্দিরের বাঁ দিকে বড় একটা মাঠ রয়েছে, সেখানে চলছে দুর্গাপুজোর প্রোগ্রাম, যেটা কিনা চলবে একদম পুজো পুরো অবধি। তো কালকে হচ্ছিল মহালয়ার প্রোগ্রাম। ওদিকে প্রোগ্রাম দেখেই আমরা আবার যখন এদিকে এলাম, এসে দেখলাম হনুমানজির মূর্তি।
তো হনুমানজিকে আবার প্রণাম করলাম। তো মোটামুটি অনেক রকম ঠাকুরই এক জায়গায় দেখা হয়ে গেল। তো এই দেখো আমার কালকের লুক ছিল এটা। আমাদের সকলের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, জানি অবশ্যই কেমন লাগলো। তো যেহেতু সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম, তারপর প্ল্যান ছিল রাত্রে ডিনার করে একবারে আসবো, তাই জন্য আমরা এখান থেকে, পাশেই ছিল বাইপাস ধাবা, তো আমরা চলে গেলাম বাইপাস ধাবাতে। এটা বলতে পারো বাইপাস ধাবার একদম পাশেই। তো সকলকে আমাদের কেমন লাগছে সেই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। বাইপাস ধাবাতে পৌঁছে গেলাম, তারপর ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম। দেখলাম কালকেই এত ভিড়, তাহলে পুজোর দিনগুলোতে সত্যি সত্যি কীরকম ভিড় হতে চলেছে, সেটাই একটা ছোটোখাটো আন্দাজ আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা আবার ফাইনালি আমাদের বাহনে চেপে চলতে শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। তো কালকে সন্ধ্যাটা এইভাবেই কাটলো, খুব ভালো কাটলো। আসলে মন্দিরটায় গিয়ে খুব সুন্দর একটা অনুভূতি হলো, তাই তোমার সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিয়ে কেমন লাগলো, আর পারলে অবশ্যই একবার ঘুরে এসে ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।